কথায় আছে না খাওয়ার কাঁঠাল নাকি ভাদ্র মাসে পাকে। কথাটি আসলেই তাই। এই কথাটির অর্থ হলো প্রয়োজনের শেষে যখন সেই প্রয়োজনীয় মানুষটা আসে তখন এর সময়টাকেই বোঝায়। ইংরেজিতে যাকে বলা হয় শো অফ। ধোনি কি চেন্নাইয়ের হয়ে শো অফ করতে এখানে খেলেন? ধোনির এখন এই বয়সে খেলাটা কতটুকু মানায়? ধোনি এখনও মেরে খেলতে পারেন, এটা তার টার্নিং পয়েন্ট, ভালো একটা দিক। তবে ধোনি এই বয়সে এসে যদি না বোঝেন যে কখন নামতে হবে দলের, কখন ধোনিকে দরকার, ধোনিকে কখন মেরে খেলতে হবে, তাহলে ধোনির এখন খেলাটাই দায়। ধোনি যখন চেন্নাইয়ের হয়ে ব্যাটিং করতে নামেন তখন চেন্নাইয়ের দরকার 28 বলে 98 রান। নিজেই নেমে যান 9 নম্বরে। ব্যাটিংটা যে এখনও পারেন সেটির প্রমাণ রেখেছেন 20তম ওভারে 2 ছক্কা মেরে। অবশ্য এই রান শুধু তার কাজেই এসেছে। এই ইনিংসের সৌজন্যে আইপিএলে চেন্নাইয়ের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ধোনি। ছাড়িয়ে গেছেন মিস্টার আইপিএল খ্যাত সুরেশ রায়না 4687 রান। দলের প্রয়োজনে ধোনি না নেমে 9 নম্বরে নেমে কি করবেন? 9 নম্বরে নেমে ধোনি নিজের ক্যারিয়ারের রান বাড়াতে পারবেন, এছাড়া আর কিছুই করতে পারবেন না। 28 বলে 98 সময় নেমে ক্যামিও ইনিংস খেলে শুধু সমর্থকদের আক্ষেপ বাড়ালেন ধোনি। তার গায়ে হয়তো সেই জোরটা নেই। আইপিএল খেলছেন নিজের একটা সীমাবদ্ধতা নিয়ে, তবে দলের প্রয়োজনে কি তিনি সেই সীমাবদ্ধতা ভাঙতে পারবেন না? তার মতো একটা ব্যাটার, একটা ফিনিশার যদি 9 নম্বরে নামে তাহলে সেখানে আক্ষেপ ছাড়া দর্শকদের কোনো কিছুই করার নেই। ধোনি আরেকটু আগে নামলে হয়তো আরসিবির বিপক্ষে জিততো না, তবে ব্যবধান কমতে পারতো চেন্নাইয়ের। 5 রানে না হেরে আরেকটু কম রানে হারতে পারতো চেন্নাই। আবার কপাল ভালো থাকলে হয়তো ম্যাচ জিতেও যেত চেন্নাই। তবে না, তা আর হলো কোথায়। ধোনি নিজের সীমাবদ্ধতার প্যারাজালে আটকে থেকে নামলেন একটি ক্যামিও খেলে সমর্থকদের আক্ষেপে পোড়ালেন। মিজান রাশিক, কালের কণ্ঠ স্পোর্টস।